অনেকদিন পর আমি একটা ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, এই ভিডিওটা আমি ভিউজের জন্য বানাইনি এবং সাবস্ক্রাইব এবং ফলোর জন্য কিছুর জন্যই আমি বানাইনি। আমার কিছু চাই না, শুধু সমাজের মানে কি অবস্থা একবার দেখুন ভিডিওটা। এক মিনিট ভিডিওটা দেখো তুমি। দেখলেন ভিডিওটা, কি অবস্থা সমাজ। এইসব মেয়েদেরকে বলি ভাই, সমাজের শত্রু এরা। হ্যাঁ ভাই, কেন বলছি দেখতেই পেলে ভিডিওটা কোথায় যাচ্ছে, কাদের জন্য যাচ্ছেন জানেন? আমাদের মতন ছেলেদের জন্য। হ্যাঁ, হয়তো আপনারা ভাবছেন যে আমাদের মতন ছেলেদের কেন দোষ দিচ্ছি। আমি এই জন্যই বলছি, একটা খারাপ ভিডিও যখন আমরা ফোনে ঘাঁটি, একটা খারাপ ভিডিও যখন আমাদের সামনে চলে আসে, আমরা কি করি? সেটাকে ভালো করে দেখি, লাইক করি, কমেন্ট করি, আবার ফলো করি। তাতে কি হচ্ছে, যে খারাপ কাজটা করছে, যারা এরম এরম করে কাঁপাচ্ছে, তাদের কাছে মানে তারা বেশি সাপোর্টটা পেয়ে যাচ্ছে। সে কি ভাবছে, ইয়েস আমার ভিডিও লোক পছন্দ করছে, আমার এটাই চালাতে হবে। প্রথমে এরকম নাড়ানাড়ি করছে, তারপর এরকম এরকম ধরে এরকম করছে। মানে ভাই সত্যিকারের সমাজের শত্রু এইসব মেয়েরা। আর এদের বাম্মাদেরকেও বলি, এখন তো এটাই চলছে, এদের বাম্মাদেরকেও বলি, মানে বাম্মারা আর কি করবে জানে তো, মেয়ের টাকাতে সংসার চলে যাচ্ছে। মাসে মেরে দিচ্ছে ঘরে 10-12 হাজার টাকা, যাই করুক মেয়ে সে লজ থেকে এনে টাকা আনুক, কোথা থেকে টাকা আনুক দেখার দরকার নেই, টাকা তো পাচ্ছি রে ভাই। একটা কথা বলে রাখি, তোরা এরকম সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার সামনে এরকম না নাচিয়ে না, সোনাগাছি আছে, সোনাগাছি গিয়া প্রচুর টাকা ইনকাম করি, প্রচুর। সালা সুয়ারের বাচ্চা, গালাগালি করতাম না এদেরকে, না করতে হচ্ছে। ভাই একটা কথা ভেবে দেখো, কিরকম ভাবে সমাজ যেটাকে নষ্ট করছে। এখন স্মার্ট মোবাইল, মানে 5 বছর ছেলেদের, 5 বছর ছেলেরাও মানে মোবাইল ছাড়া ভাত খায় না। তারা ভাবো ভাত খায় না, মোবাইল ছাড়া কার্টুন দেখে, ফেসবুকে কার্টুন দেখে। ধরো ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে, ইনস্টাগ্রাম ঘাঁটতে ঘাঁটতে এরকম একটা ভিডিও চলে আসবে, মানে কতটা খারাপ, মানে সমাজের 12টা বাজিয়ে দিচ্ছে এরা। তাই দয়া করে হাত জোড়ো করে বলছি, এসব মেয়েদের ভিডিও থেকে দূরে থাকুন, এদেরকে সাপোর্ট করবেন না, কিছু করার দরকার নেই। খারাপ ভিডিও থেকে দূরত্ব রাখুন, খারাপ ভিডিও এলে মোবাইল থেকে তুলে দিবেন। তাহলে এরা পুরো সমাজের শত্রু। আগেও বলছি, এখনো বলছি, নিজে ঠিক থাকুন, সমাজ ঠিক রাখুন।